আবু জাহেলের সংসদের নাম দারুন নাদওয়া। এখানে বসে তারা আইনটা পাশ করলো। তড়ি ঘড়ি করে আইন পাশ করে আল্লাহর নবীকে কারাগারে দিয়ে দিল। কারাগারে দেওয়ার পর তারা জাতিকে জানিয়ে দিল মুহাম্মদকে শাস্তি দেওয়া জাতীয় দাবি। আজকে বাংলার জমিনের দিকে তাকান, কোরআনের ধারক বাহক যারা ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং কি রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহর কোরআন মানতে চায় যে সমস্ত ব্যক্তিরা, তাদের বিরুদ্ধে মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে তাদেরকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। আবু জেহেল যা করেছে এরাও তাই করেছে। কারাগারে 3টা বছর নবীজি রয়েছেন। এবার আবু জেহেলের অন্তর ঠান্ডা হয় নাই, কারণ কারাগারে দিলে কি কারো সম্মান বাড়ে না কমে? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ কারাগারে ছিলেন 13টা বছর, তার সম্মান বাড়ছে না কমছে? মামুনুল হক সাহেব কারাগারে ছিলেন, তার সম্মান বাড়ছে না কমছে? রফিকুল ইসলাম মাদানী ছোট্ট মানুষ কারাগারে ছিলেন, আল্লাহ পাক তার সম্মান বাড়াইছে না কমাইছে? আল্লাহ নবীও কারাগারে ছিলেন 3টা বছর। আবু জেহেল লক্ষ্য করছে মক্কাতে তার যেই পরিমাণ সম্মান আরো বেড়ে গেছে, মান মর্যাদা শান শৌকত ইজ্জত আজিমত ট্রেডিশন বহু গুণে বাড়িয়ে গেছে। এবার আবু জেহেল চিন্তা করলো মুহাম্মদকে যদি কারাগারে রাখা হয় মক্কার জমিনে জন্ম সৃষ্টি হয়ে যাবে, বেশি দিন কারাগারে রাখতে পারবো না, সুতরাং তাকে কারাগারের ভিতরেই মেরে ফেলতে হবে। আচ্ছা, কারাগারে দেওয়ার পর অন্তর ঠান্ডা হয় না, কারাগারে ভিতরে মেরে ফেলতে হবে, এইটা কি শুধু আবু জেহেলে ছিল না বাংলার জমিনেও কারো ছিল? বলেন। 13টা বছর সাইদি সাহেবকে কারাগারে রাখার পরে অন্তর ঠান্ডা হয় নাই, সাইদির জনপ্রিয়তা বেড়ে গেছে। এই শেখের বিটি চিন্তা করেছে তাকে কারাগারের ভিতরেই মেরে ফেলতে হবে, মেরে ফেলছে। আবু জেহেলও চিন্তা করেছে মুহাম্মদকে কারাগারেই মেরে দেব, কারাগার থেকে যদি মুক্ত হয়ে যায়, কোরআনের দাওয়াত যদি মানুষকে দেয়, যেইভাবে কোরআন মানুষ গ্রহণ করতেছে মক্কার জমিনে আমার ক্ষমতা চেয়ার টিকবে না। আবু জেহেল পারে নাই, ব্যর্থ হয়েছে, কিন্তু শেখের বেটি ঠিকই কাজটা করতে পেরেছে। এই যে কারাগারে নবীজি ছিলেন, তাকে মেরে ফেলার জন্য তারা মন্ত্রী পরিষদ বসলো। মন্ত্রী পরিষদে মন্ত্রী কারা আসেন একটু জেনে নেই। ধর্মমন্ত্রী আবুল আহাব, ধর্মমন্ত্রী আবুল আহাব, অর্থমন্ত্রী উবাই ইবনে খালফ, স্বরাষ্ট্রমন্ত্রী আবু সুফিয়ান, প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর, আরো অন্যান্য মন্ত্রীদেরকে নিয়ে তার সিদ্ধান্ত নিল 5 দিন পর মুহাম্মদকে মেরে ফেলা হবে, তার সাথে 53 জন তার সাথীদেরকেও মেরে ফেলা হবে। এই সিদ্ধান্ত নিয়ে যার যার মতো চলে গেল। সময় কয় দিন? 5 দিন। আবু জাহেলের প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর, লোকটার ঈমান ছিল না কিন্তু বিবেক ছিল। 82 বছর বয়স, বেচারা বৃদ্ধ মানুষ, 4 দিন হয়ে গেছে তার কোনো ঘুম নাই। চিন্তা একটাই, মক্কার জমিনে মুহাম্মদের চাইতে ভালো মানুষ আর একটাও নাই। আবু বকরের মতো একটা পবিত্র মানুষ, একসাথে আমরা ব্যবসা করতাম, তাকেও মেরে ফেলা হবে। এই চিন্তায় 4 দিন যাবত তার কোনো ঘুম নাই। অসুস্থ হয়ে গেছে বেচারা, আর একটা রাত, তারপরেই মেরে ফেলা হবে। বিবিকে ডাক দিতে বলল, বিবি আমি আবু জাহেলের প্রধান উপদেষ্টা পদে রয়েছি, আমি লক্ষ্য করেছি আবু জাহেলের দেশের প্রতি কোনো খেয়াল নেই, দেশের প্রতি কোনো গুরুত্ব নেই, আর একটাই ধান্দা মানুষকে মেরে ফেলতে হবে। তো যেই সেই মানুষ নয়, মক্কার জমিনে সবচেয়ে ভালো ভদ্র মানুষ মারার ষড়যন্ত্র আবু জাহেলের চলছে। আমি তার প্রধান উপদেষ্টা, আমি লক্ষ্য করেছি দেশ গোল্লায় যাচ্ছে, তার কোনো গুরুত্ব নেই, মানুষ মারতে হবে। বাংলার জমিনের দিকে তাকান, একই অবস্থা, দেশ গোল্লায় যাক যাক কোনো সমস্যা নেই, কোরআনের ধারক বাহক আলেমদেরকে মারতে হবে, কোরআন থেকে যারা কথা বলে তাদেরকে কারারুদ্ধ করতে হবে। এই চরিত্র আবু জাহেলের। হিশাম ইবনে আমর ডাক দিয়ে বলল, বিবি 4 দিন যাবত এই টেনশন, আমার ঘুম নেই। ইন্নী খাশিতু লাক, আমার ভয় হয় আমি নিজেই এখন মরে যাব।
অন্তত পক্ষে যদি মরে যাই, মৃত্যুর আগে একটা ভালো কাজ করতে চাই, সেটা হলো মুহাম্মদকে মুক্ত করে দিব। সুবহানাল্লাহ বলেন। বলেন তো, এই লোকটার কি ঈমান ছিল? কিন্তু বিবেক ছিল। আজকে আমাদের ঈমান আছে কিন্তু বিবেক নাই। বিবেকহীন মুসলমানের কোন দাম আল্লাহর কাছে নেই। এই বিবেকহীন মুসলমান কিয়ামতের দিন আল্লাহর ট্রাইব্যুনালের সামনে ধরা খেয়ে যাবে। লোকটা 82 বছর বয়স, বৃদ্ধ মানুষ, রাত্রেবেলা চলে গেল জুহাইর ইবনে উমাইরের বাড়িতে। কারণ জুহাইর ইবনে উমাইর ছিল আবু জেহেলের সন্ত্রাসী বাহিনীর নেতা। সন্ত্রাসী বাহিনী থাকে না প্রত্যেকটা দলের, আবু জেহেলের সন্ত্রাসী বাহিনী ছিল। ওই বাহিনীর নেতার নাম হচ্ছে জুহাইর ইবনে উমাইর। রাত্রিবেলায় জোহারের বাড়িতে গিয়ে ডাক দিল, রে জোহের কেমন আছো? জোহার উত্তর দিল, নেতা ভালো নেই। বলো ক্ষমতায় আছো তাও ভালো নেই? এবার উত্তর আসলো, ক্ষমতায় আছি সেই জন্যই তো ভালো নেই। কি হয়েছে তাহলে শুনে নাও। আমার মা বৃদ্ধ হয়ে গেছে, চোখে দেখে না। আমার মার ছোট বোন, তার নাম হচ্ছে উম্মে আইমান, মানে আমার ছোট খালা। কে বলতেছে? জুহাইর ইবনে উমাইর বলতেছে। এই ছোট খালার কাছে মুহাম্মদকে ছোটকালে পালতে দেওয়া হয়েছিল। এই আমার খালা মুহাম্মদকে নিয়ে আমার বাড়িতে ছিল। আমার মা এই মুহাম্মদ এবং আমাকে একসাথে লালন পালন করেছে, একসাথে গোসল করে দিয়েছে, একসাথে খাবার খাওয়াই দিয়েছে। চিন্তা করেছেন? শুধু তাই নয়, এই মুহাম্মদের থেকে মাত্র 3 মাসের ছোট ছিলাম আমি। মুহাম্মদ এতিম থাকার কারণে আমার মা মুহাম্মদকে ভালোবাসতো। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসতো। আমার মা জানে না যে আমি তাকে কারাগারে রেখেছি। আজকে আমার মা জানতে পেরেছে মুহাম্মদকে আমরা কারাগারে দিয়েছি, সেজন্য আমার মা আমার উপরে ভীষণ রাগ। মা আমার ডাক দিয়ে বলল, রে জোহাইর, বড় সন্ত্রাস হয়ে গেছিস। 3টা ওসিয়ত তোকে আমি করে দিলাম, যদি 3টা ওসিয়ত মানতে পারিস আমার সন্তান হিসেবে স্বীকৃতি দেব, আর যদি মানতে না পারিস আমি তোকে সন্তান হিসেবে স্বীকৃতি দেব না। 1 নাম্বার হলো, যদি পারিস জেলের তালা ভাঙ, মুহাম্মদকে মুক্ত করে দে। আমি জানি তুই তা করতে পারবি না। 2 নাম্বার হলো, যদি তা করতে না পারিস, যেই দল করিস অন্তত পক্ষে দলটা ছেড়ে দে। তাও যদি করতে না পারিস, আমি যদি মৃত্যুবরণ করি আমার মুখটা পর্যন্ত তুই দেখবি না, এটা আমার ওসিয়ত। বলেন তো, বিপদে পড়ছে না জোহাইর? জেলখানায় তো জোহাইরই পাঠাইছিল, আবু জেহেল মিলা। এবার হিশাম ডাক দিয়ে বলে, রে জোহাইর কি করবে তাহলে? জোহাইর উত্তর দিল, আমি আমার মার আদেশ পালন করব, আর মার আদেশ পালন করতে গিয়ে আমি মুহাম্মদকে মুক্ত করে দিব। সুবহানাল্লাহ বলেন। কয়জন হলো? 2 জন। এই 2 জন চিন্তা করলো, আমরা 2 জনে তো মুহাম্মদকে মুক্ত করতে পারবো না। এই 2 জন মিলে রাত্রিবেলা চলে গেল মুতিইম ইবনে আদির বাড়িতে। এই মুতিইম ইবনে আদি ছিল আবু জেহেলের টাকা কামাই করার মেশিন। প্রত্যেকটা দলের টাকা কামাই করার মেশিন থাকে না? আবু জেহেলের টাকা কামাই করার মেশিন ছিল। রাস্তার মোড়ে মোড়ে চাঁদাবাজি, ধান্দাবাজি, ছিনতাই করে না? এদের লিডার ছিল মুতিইম ইবনে আবু আদি। রাত্রিবেলা চলে গেল এই 2 জন মুতিইম ইবনে আবুর বাড়ি। ডাক দিয়ে বলে, রে মুতিইম কেমন আছো? মুতিইম উত্তর দিল, নেতা ভালো নেই। বলে, টাকা পয়সার অভাব নেই, তারপরেও কেন ভালো নেই? ক্ষমতায় রয়েছে, ইচ্ছা মতো টাকা কামাই করো। বলে, সুখে থাকতে গেলে টাকা লাগে না, অন্তরে প্রশান্তি লাগে। কি লাগে? কেন সুখে নেই? এবার মুতিইম ইবনে আবু আদি ডাক দিয়ে বলল, নেতা একটা কারণেই সুখে নেই, সেটা হলো মুহাম্মদকে আমরা কারাগারে পাঠিয়েছি। যেই দিন মুহাম্মদকে কারাগারে দিয়েছি ওই দিন আমার ছেলের বয়স ছিল মাত্র 15 দিন। কতদিন? ছেলের নাম হচ্ছে জুবরা। আমার এই সন্তান যখন জন্মগ্রহণ করে, আমার মা অর্থাৎ জুবরার দাদি ছোট বাচ্চাকে নিয়ে মুহাম্মদের কাছে গিয়েছিল তাহানিক করার জন্য।
একটু খেজুর চাপিয়ে মুহাম্মদের লালা যুক্ত এই খেজুরটা আমার বাচ্চার মুখে গিট্টে দেওয়া হয়েছিল। এরপর থেকে যখন বাচ্চা আমার কথা বলা শিখেছে, যা বলে সব সত্যি হয়ে যায়। আজকে 3টা বছর আমার ছেলে স্পষ্টভাবে কথা বলতে পারে। আজকে তার মাকে ডাক দিয়ে বলতেছে, মা, মোহাম্মদ জেলখানায়, তাকে যদি জেল থেকে মুক্ত করা না হয় আমি কিন্তু মরে যাব, বাঁচবো না। এই কথা শোনা মাত্র জোবরার মা তার শাশুড়িকে ডাক দিয়ে বলল, মা, আজকে জোবরা এই কথাটা বলেছে, কখনো কোনো কথা তার মিথ্যা হয় না। মোহাম্মদকে যদি জেল থেকে মুক্ত না করা হয় জোবরা কিন্তু বাঁচবে না, মরে যাবে। যেই কোনো মূল্যই হোক আপনার সন্তানকে বলেন মোহাম্মদকে কারাগার থেকে মুক্ত করে দিতে। এবার জোবরার মা ডাক দিয়ে বলতো, জোহরের মা, জোবরার দাদি ডাক দিয়ে বলল, আরে মতিম, আমার সন্তান, তুমি বিত্তশালী, কোনো দিক থেকে তোমার কম নাই। আবু জেহেলের 1 নাম্বার চামচা হয়ে গেছো তুমি। মানুষকে ধরে যেইভাবে পারো টাকা পয়সা লুণ্ঠন করে নাও। একটা জিনিস মনে রাখো, সম্পদ কখনো অন্তরে শান্তি দিতে পারে না। লক্ষ কোটি সম্পদ দিলেও আমার নাতির স্থান কিন্তু পূরণ হবে না। আমি জানি না কেমনে আমার নাতিকে বাঁচাবা, অন্ততপক্ষে মোহাম্মদকে মুক্ত করে আমার নাতির জীবনটা ফিরিয়ে আন। বিবি ডাক দিয়ে বলল, তোমার টাকা পয়সা থাকতে পারে, আমার সন্তান যদি মারা যায় তোমার সংসার আমি করব না, বাপের বাড়ি চলে যাব। এইবার বলেন তো বিপদে পড়ছি কিনা? মতিম বিপদে পড়ছি কিনা? এবার হিশাম ইবনে আমর ডাক দিয়ে বলল, রে মতিম, তাহলে কি করবে? মতিম ডাক দিয়ে বলল, মোহাম্মদকে মুক্ত করা আমার সংসার ঠেকা দায় হয়ে গেছে, আমার সংসার বাঁচানো দায় হয়ে গেছে, মোহাম্মদকে মুক্ত করা। এখন আমার সংসার টিকানোর জন্য আমি মোহাম্মদকে মুক্ত করে দিব। সুবহানাল্লাহ বললেন না? কয়জন হয়েছে? 3 জন। এই 3 জন চিন্তা করলো, আমরা 3 জন পারবো না, আরেকজনের কাছে যেতে হবে। নাম তার মুখতার ইবনে হিশাম, আবু জেহেলের আপন খালাতো ভাই এবং বডিগার্ড। অসুস্থ, 1 মাস যাবত কোনো ঘুম নাই, একটাই অসুখ, তার মাথায় এত টেনশন, তার কোনো ঘুম নেই। চিন্তা করেন, একটা মার যদি কারো ঘুম না থাকে সে কি সুস্থ থাকতে পারবে? সুস্থ থাকতে পারবে? পারবে না। মুক্তার ডাক দিয়ে বলল, নেতা, রাত্রিবেলা আমার বাসায় এসেছিলে, একটু ঘুমিয়েছিলাম, 1 মাস যাবত ঘুম নাই, আজকে একটু ঘুমিয়েছিলাম, আমাকে ডাক দিয়ে তুমি আমার ঘুমটা নষ্ট করে দিয়েছো। হিশাম ডাক দিয়ে বলে, রে মুক্তার, 1 মাস যদি ঘুম না থাকে আজকে কেমনে ঘুমাইলা? মুক্তার ডাক দিয়ে বলল, আমার মা আমাকে ডাক দিয়ে বলে, রে মুক্তার, মোহাম্মদ যেই কালেমা পড়ে মানুষদেরকে দাওয়াত দেয়, অন্তত পক্ষে ওই কালেমা পড়ে এই মধুটুকু খা, আমার মনে হয় মোহাম্মদের খোদা তোর চোখে ঘুমের ব্যবস্থা করে দিবে। মার কথা মতে মোহাম্মদের কালেমা পড়ে আমি মধুটুকু পান করেছি, আল্লাহ আমাকে চোখে ঘুম দিয়ে দিয়েছে, আমি একটু ঘুমাইছি, আর তোমরা এসে আমাকে ডাক দিয়ে দিয়েছো। এই কথা শোনা মাত্রই হিশাম ডাক দিয়ে বলল, রে মুখতার, তাহলে তুমি কি চাও মোহাম্মদ আগামীকাল কারাগারের ভিতরে মৃত্যুবরণ হোক? বলে, আমি মোটেও চাই না। যেই মোহাম্মদের কালেমা পড়ে মধু খাওয়ার কারণে 1 মাস পর অন্তরে প্রশান্তি পেয়েছি, শান্তির ঘুম ঘুমাইছি, ওই লোক সত্যিকার অর্থে আল্লাহর নবী, তার ধর্ম কবুল করি বা না করি সেটা পরের কথা, তার কোনো ক্ষতি হোক এটা আমি কখনো চাইব না। এবার মুক্তার ডাক দিয়ে বললেন, হিশাম, তাহলে শুনে নাও, আমার জীবনের এখন 1 নাম্বার টার্গেট হলো মোহাম্মদকে মুক্ত করে দেওয়া। আমি চাই মোহাম্মদ মুক্ত আকাশে ঘুরে বেড়াক। কয়জন হয়েছে? 4 জন। এই 4 জনে কি ঈমান ছিল? কথা বলেন। কিন্তু বিবেক ছিল। এই 4 জন মিলে চলে গেল সাইমা ইবনে আসওয়াদ বিন মুত্তালিবের কাছে। এই 5 জন মিলে হাজ্জাজ নামক পাহাড়ের কাছে গিয়ে হাতের উপর হাত রেখে তারা ওয়াদা করলো, আজকে রাত্রে যে কোনো মূল্যই হোক মোহাম্মদকে মুক্ত করে দেব।
এই 5 জন মিলে চলে গেল আবু জেহেলের কাছে রাত্রিবেলা। আবু জেহেলকে ডাক দিয়ে বলল, আরে নেতা চাবি দাও। আবু জেহেল ডাক দিয়ে বলল, কিসের চাবি? মুক্তার ডাক দিয়ে বলল, মুহাম্মদকে যেখানে কারাগারে রেখেছো ওই কারাগারের চাবি দাও। কি করবে? মুহাম্মদকে মুক্ত করে দেব। হিশাম ইবনে আমর ডাক দিয়ে বলল, নেতা আমার হাতে কি দেখতে পেরেছো? খোলা তরোয়াল, একটা আঘাত করব, ঘাড় থেকে কল্লাটা দ্বিখণ্ডিত করে দেব, তাড়াতাড়ি কারাগারের চাবি দে। আবু জেহেল চিন্তা করেছে, এই যে 5 জন আসছে এরা সবই একই সুরে কথা বলছে, এখন যদি আমি চাবি না দেই এই 5 জন যেই সেই লোক নয়, মক্কার জমিনে সবচেয়ে ডেঞ্জারাস 5 জন লোক আমাকে এই মুহূর্তে মেরে ফেলবে। তাড়াতাড়ি চাবি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কারাগারের চাবি নিয়ে শিয়াবে আবু তালিব নামক কারাগারে গিয়ে তালা খুলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছে, মুহাম্মদ তুমি মুক্ত, চলে যাও। সিরাতে কিতাবে লেখে নবীজি একা একা হাঁটতে পারে না, এতটা দুর্বল হয়ে গেছেন 3টা বছর কারাগারে থাকার কারণে। 2 জন কাফেরের ঘাড়ের উপরে ভর দিয়ে আমার নবী হেঁটে হেঁটে কাবা চত্বরে হাতিমের কাছে বসে পড়লেন আর ডাক দিয়ে বললেন, ওহে আমার জাতি, কোন অপরাধে 3টা বছর আমাকে কারাগারে রেখেছিলে? জবাব দাও। কোন জবাব আছে? কোন জবাব দিতে পারবে? আজকে বাংলাদেশে যে সমস্ত আলেমদেরকে বিনা কারণে কারাগারে রাখা হয়েছিল, তারা যদি ডাক দিয়ে বলে কোন অপরাধে আমাকে এতটা দিন কারাগারে রেখেছিল, জবাব দাও, কোন জবাব দিতে পারবে? সম্ভব নয়, জবাব আসবে না। এরা তো জালিম ছিল।